তো আমরা কই যাচ্ছি আরে? স্কুলে রেজাল্ট দিতে। আজকে কার রেজাল্ট? আমার তোমার স্কুলের নাম কি? টার্মিনাল স্কুল খাতা কি কিনেছো? চকলেট কেন? চকলেট তোমার না দাঁতের সমস্যা, ডাক্তার না করেছে? কই ডাক্তারের কাছে গেছিল যাওনি? না ঠিক আছে, আখা আনে ঠিক আছে, তোমার চকলেট গুলা দেখিয়ে দাও। তো চাপা চাপ এটা আসবে না তখন বসে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ। আজকে আমাদের ফার্স্ট ব্লগ। তো এটা হচ্ছে ডে 1 অফ 100 ডেজ ভিডিও চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে 1 ব্লগ অফ 100 ডেজ চ্যালেঞ্জ। তো আমাদের আজকে সারাদিন আমি কি কি করি, কোথায় কোথায় যাই, এটা আপনাদেরকে জানাবো। তো আমাদের চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমার ভার্সিটি যাওয়ার রাস্তা এরকম সুন্দর সুন্দর কারুকাজের জিনিসপাতি পাওয়া যায়, ভাবলাম আপনাদেরকেও দেখাই। জিনিসগুলা খুবই ইউনিক, সজ্জার। এই পাশেও আছে মাটির ব্যাংক, আমি একটা নিছিলাম একবার, এই যে এটা। এ পাশেও আছে ওদের দোকান। এরপরে দেখেন যে পদ্ধতি দিয়ে মূল্য নাম্বার চেঞ্জ হয়েছে পরবর্তীতে নতুন করে প্রিন্ট করা হয়েছে এইটুকুই এটা পরে রেখে সলভ করবেন। হ্যাঁ আপনারা বাকি এখন আমাদের প্রথম ক্লাস শেষ, আমরা যাচ্ছি ডিপার্টমেন্টে আমাদের এডুমেল নিতে। আমাদের সব বন্ধুরা আসছে, আমার বন্ধু আশরাফুল আছে, এখানে আছে আলিয়া। তো আমরা যাচ্ছি এখন এডুকেশনাল মেল নিতে। আমরা তো অবজারভেশন দেখিয়ে দিলাম না যে টাইপো এই অবজারভেশনের জন্য এটা যে যেখানে আছে তাকে দিয়ে আছে তাকে দিকে তাকিয়ে বন্ধুর থেকে নিয়ে পড়ছি। এটা পড়লে কি ভিতরে ঢুকে যাবো না? না না আন্টি, কোনো অসুবিধা নেই। তো এখন আসছি আমি আমার খালা মুনির বাসায়, আন্টির বাসায়, আমাদের সব খালারা মিলে। কারণ এখানে একটা না বলি কেন আসছি আসলে। তো এখন ভার্সিটি শেষ করে আসছি খালামুনির বাসায়। এখানে আমরা আছি রাত পর্যন্ত, পরে যাব হচ্ছে বাসায়। এভাবে করলে তাও ভুল যায় যেহেতু আজকে ফার্স্ট ভিডিও, তাই অনেক কথাই বলা হচ্ছে না যে কই আসি কই আসলাম, কারণ আমার ক্যামেরার সামনে একটু শাই ফিল হয়। হয়তো নতুন নতুন আজকে প্রথম ভিডিও, তাই এমন লাগতেছে। সামনে যত দিন যাবে তখন হয়তো ইয়াটা কেটে যাবে। কিছু কথা আসলে শেয়ার করতে চাই, যেটা সচরাচর মানুষকে বলা হয় না, যেটা হচ্ছে আমাদের মুখের কথা। যে আমাদের কথা দ্বারা আসলে আমরা অনেক সময় অনেক মানুষকে আহত করি। একটা কথা কি, যখন আমরা কাউকে একটা থাপ্পড় মারি, তো ওই থাপ্পড়টা যতটা না কাউকে হার্ট করে, তার চেয়ে বেশি হার্ট করে হচ্ছে আমাদের মুখের ভাষা। তাই চেষ্টা করি সব সময় যে যতটুক পারা যায় সংযত রাখার, কারণ যত কম কথা বলবেন, যে একটা প্রবাদ আছে না, বোবার কোনো শত্রু নেই, সেটাই আর কি। সো
আপনাদেরকেও বলা, আমিও লাইফে ট্রাই করি জিনিসটা মেনে চলার, যে যতটা পারা যায় কম কথা বলা। আসলে মানুষ ছোট থেকে তো আর বুঝে না, বড় হইতে হইতে বুঝে। একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম ব্লগের মধ্যে। হ্যাঁ 100 মানে চেষ্টা করবো 100 দিন প্রতিনিয়ত ভিডিও বানানোর।